হ্যালো এভরিওয়ান, লতিফ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়েছে। তারেক রহমানের সরকার যদি এই তিনটা কাজ করে তাহলে বাংলাদেশকে আর পিছু ফিরে তাকাতে হবে না। সেই তিনটা কাজ কি? প্রথম কাজটা হচ্ছে বাকশাল কায়েমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা বাংলাদেশে গণতন্ত্র বিলুপ্ত করে দিয়েছিল, বাকশাল কায়েম করেছিল, তারা বিনা বিচারে পার পেয়ে যেতেই পারে না। দ্বিতীয়টা হচ্ছে যাদের লুটপাটের কারণে ৭৪-এ দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ না খেয়ে মারা গিয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আর শেষটা হচ্ছে যখন আমাদের মুক্তিযুদ্ধ চলছিল তখন মুজিবনগর সরকার ভারতের সাথে একটা চুক্তি করে। সেই চুক্তির একটা ধারা ছিল যে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না, শুধু একটা প্যারামিলিটারি বাহিনী থাকবে। সেই চুক্তিতে সাইন করে তাজউদ্দিন আহমেদ। পরবর্তীতে শেখ মুজিব সেই চুক্তি মেনে রক্ষী বাহিনী গঠন করে এবং সেনাবাহিনীকে সংকুচিত করতে থাকে। সেই রক্ষী বাহিনী আবার হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। তো যারা ভারতের সাথে এই চুক্তি করেছে এবং যারা পরবর্তীতে এই চুক্তি বাস্তবায়ন করার চেষ্টা করেছে, রক্ষী বাহিনী গঠন করেছে, সেনাবাহিনীকে সংকুচিত করার চেষ্টা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যারা রক্ষী বাহিনীর সদস্য ছিল তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। দেখুন, আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কিন্তু সেনা বিদ্রোহের মাধ্যমে। সেনা বিদ্রোহ কারা করেছিল? ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা, অর্থাৎ বাংলাভাষী সৈন্যরা মুক্তিযুদ্ধের সূচনা করেছিল। আর মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ কী করেছে? ভারতের সাথে চুক্তি করেছে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না। দেখুন মিজাজটা কীরকম খারাপ হয়। তো এই তিনটা কাজ করার জন্য তারেক রহমানের সরকারের প্রতি আহ্বান রইল। থ্যাংক ইউ।